আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন প্রতিটি শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুকরণে আজকে আমরা শুক্রবারে উপস্থিত হয়েছি। সে রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা মাইদার 2 নম্বর আয়াত থেকে আয়াতের অংশ পাঠ করেছি। তার সঙ্গে দুটি হাদিস এর অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াতের অংশ তার সঙ্গে হাদিসের উপর কিছু কথা বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরোপকারীর মর্যাদা। অপরের উপকার করলে কি মর্যাদা পাওয়া যায় এ সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহকে ভয় করে তোমরা একে অপরের সহযোগিতা করো। সহযোগিতা বলতে এখানে উপকারের কথা বলা হচ্ছে, যে তোমরা সৎ কাজ ও আল্লাহকে ভয় করে একে অপরের সহযোগিতা করো। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা মানুষ জাতি, আমরা নিজে নিজে চলতে পারি, কিন্তু সমাজে, দেশে, এলাকায় থাকতে গেলে একে অপরের সহযোগিতা ছাড়া চলাফেরা করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সৎ কাজের মাধ্যমে আল্লাহকে ভয় করে একে অপরের সহযোগিতা করো। তাহলে আমাদের সহযোগিতার দরকার রয়েছে, সহযোগিতা ছাড়া কেউ চলতে পারে না। কেউ যদি বলে যে আমার অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার কেউকে লাগবে না, এই কথা যদি বলে তাহলে তার ভুল হবে। কারণ প্রত্যেকটা মানুষই মরণশীল, প্রত্যেকটা আত্মায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি না, যতক্ষণ পর্যন্ত আমাদের নাকের মধ্যে নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা, আমার বল, আমার শক্তি ততক্ষণ পর্যন্ত বহাল আছে। যখনই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নাকের বাতাসটা বন্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমি যে একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছি, আমি কিভাবে যাই কবরে ঢুকবো, কি কবরে আমি দাফন হব, এই কথাটা কেউ চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, আমরা শক্তির বলে, ক্ষমতার বলে অনেক কিছু করতে চাই। আমরা শক্তির বলে অনেক কিছু অনেক সময় বলেই ফেলি, কিন্তু বলার পরেও দেখা যায় নিজে স্বয়ং সম্পূর্ণ না। অন্যের সহযোগিতা আমাদের প্রয়োজন রয়েছে। যদি অন্যের সহযোগিতা না পাই, না নেই, তাহলে আমাদেরকে বলা হবে অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অহংকারীদেরকে পছন্দ করি না। কিন্তু নিজে নিজে যদি আমরা অহংকার করি, সম্পদ একটু আছে, এই সম্পদের কারণে যদি আমরা অহংকার করে বসে থাকি, অহংকার করে মানুষের সঙ্গে চলাফেরা না করি, মানুষ একদিকে আমি একাই একদিকে, এরকম যদি আমরা চলি, তাহলে আমাদের অতি শীঘ্রই বিপদ আপদ চলে আসবে। এই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একে অপরের দরকার অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই। সকলেরই এই মত চাই যে আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা সব সময় চাই, যা আমরা মুসলমান হিসেবে বলি যে আল্লাহকে আমরা কিভাবে রাজি খুশি করব, আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে কিনা, এই নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু দেখেন, হিন্দু সমাজে যারা আছে
ওরাও বলে যে ঈশ্বর আমাকে পছন্দ করে কিনা, ঈশ্বর আমাকে ভালোবাসে কিনা। আবার অন্যান্য ধর্মে যেমন খ্রিস্টান জাতি যারা ইংরেজ, তারা বলে কি আমাদের গড যে কি অবস্থা, আমাকে কি হালে রাখে, এরকম ভাবে চিন্তা ভাবনা করে। তো আল্লাহর কাছে সবাই প্রিয় হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে প্রিয় হতে গেলে কতগুলো গুণ আমাদের দরকার। যে গুণগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর যদি ওই গুণগুলোর মধ্যে আমরা না পড়ি তাহলে আমরা চেষ্টা করব ওই গুণগুলো আমাদের মাঝে, আমাদের মধ্যে নিয়ে আসা এবং সেই অনুযায়ী আমল করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর যদি একাকী সংবিধান নিয়ে চালাই, একাকী সমাজ চালাই, একাকী নিজে স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসে বলল যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলান, যে আব্দুল্লাহ ইবনে উমারের কাছে একজন ব্যক্তি আসলো যে আন্না রাসূলান যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলের কাছে ওই ব্যক্তিটা আবার আসলো, আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দাকে, কোন মানুষটা আমি দেখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করে বললেন যে তুমি দেখতে চাও, ফাকালা আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে মুমিন বান্দা, সবচেয়ে পরেজগার বান্দা ওই বান্দা যে অপরের উপকার করে, যে বেশি বেশি অপরের উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে, প্রথম নাম্বারটাই ওই কথাটা বললেন, যে ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয় সেই ব্যক্তিটা সব সময় মানুষের উপকার করে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় অনেক ধরনের উপকার করে থাকি। কেউ বুদ্ধি দিয়ে উপকার করি, কেউ শরীর দিয়ে উপকার করি, কেউ আবার শক্তি দিয়ে উপকার করি। আবার কত সময় মানুষের কোথায় কোথায় উপকারের রাস্তা বাতলিয়ে দেই, যে এই রাস্তায় তুমি চলো, তাহলে তুমি এই কাজটা সাফল্য অর্জন করতে পারবে। কেউ আমরা করি কি ইসলামের দাওয়াত দেই, এই ইসলামের দাওয়াত দিয়ে তার একটা উপকার হয়। এইভাবে আমরা অনেক সময় আমরা এইভাবে মানুষের উপকার করে থাকি। কিন্তু আমরা কি একটু চিন্তা করে দেখেছি যে আমরা যে উপকারটা করলাম, এটাকে কি আল্লাহকে ভয় করে উপকারটা করতেছি? আল্লাহকে কি ওই সময় স্মরণ করেছি? কোনোদিন নয়। কারণ আমরা ওই সময় উপকার করার সময় উপকার করতে হবে এতটুকুই জানি, কিন্তু ওই সময় অন্তরে একটা ভয় নিয়ে আসতে হবে যে আমি যে মানুষটাকে উপকার করব, যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কাগজের মাধ্যমে, যে কোনো কলমের মাধ্যমে আমি যে মানুষটা উপকার করতেছি, এই উপকারটা যেন আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা এই উপকারের মাধ্যমে যাতে আমাকে ভালোবাসেন, এই নিয়ত করে মানুষের উপকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের উপর সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে প্রথমে কথাটা আসছে ঈমানান, মানে বিশ্বাসের কথাটা আসছে, যে আমি যে উপকারটা করব, এই উপকারটা আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন কিনা এর উপর বিশ্বাস করতে হবে। প্রথমে ঈমানান, তারপরে এই যে আমরা উপকার করব মানুষের, পরেক্ষণে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইহতিসাবান, আর সওয়াবের আশায় করতে হবে। যে কোনো উপকার আমাদের করলে বা আমরা কাউকে করলে আমাদের মনের ভিতর একটা নিয়ে আসতে হবে পরিষ্কার ভাবে, যে আমি আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহকে ভয় করে সওয়াবের আশায় আমি এই কাজটা তার করব, এই কাজটা তার করলাম। যদি এভাবে করা হয় তাহলে আমাদের উপকারটা কাজে লাগবে। আর যদি এমনিতেই মনে মুখে মুখে পরিচয়, মুখে মুখে উপকার করলাম, এতে আমার অন্তরের মধ্যে বিশ্বাস নেই, এই বিশ্বাস না থাকলে এই উপকারটা আমাদের কাজে আসবে না।
সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, যে আল্লাহর নিকটে সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রিয় বান্দা হচ্ছে ওই বান্দাটা, ওই মানুষটা যে অপরের উপকার করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মাউনের শেষের আয়াতটা, ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অস্বীকার করো, ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা এই যে গৃহস্থলীর কাজগুলো, গৃহস্থলীর বস্তুগুলো, যন্ত্রগুলো নিয়ে তোমরা অস্বীকার করো। মানুষ একটা গৃহস্থলীর কাজের জন্য একটা জিনিস চাইতে পারে আপনার কাছে, এই কাজটার মাধ্যমে উপকার করা হয়। যেমন ধরা যায়, আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো জিনিস, সেটা কি সবাই বাড়ি নেই, কিন্তু কারো কারো বাড়িতে আছে। এই জিনিসগুলো যদি আমরা উপকার করি মানুষের, আর মনের ভিতরে যদি একটা বিশ্বাস থাকে যে এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, সেই কাজগুলো কি কি? যেমন আমাদের বাড়িতে একটা বসিলা আছে, বসিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও তুলে ধরেছেন এখানে, ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা ছোটখাটো দ্রব্য, ছোটখাটো বস্তুগুলো নিয়ে অস্বীকার করো কেন? সেই ছোটখাটো বস্তুগুলো, গৃহস্থলীর কাজগুলো যেগুলো লাগে, সেগুলো হচ্ছে, ধরি একটা বসিলা, কারো বাড়িতে বসিলা আছে, বসিলাটা ভালো কাটে। একজন ব্যক্তি পাশের বাড়িতে থেকে আসে বলতেছে, ভাই আপনার বসিলাটা একটু দেন তো, আমি একটা বাঁশ কাটবো। বসিলাটা ঘরের মধ্যে আছে, তারপরে আমি বলতেছি কি, বসিলাটা আমার কাছে নাই, বসিলাটা ধার পড়ে গেছে, বসিলাটা ডেরা গায়ে নাই। এই যে কথাটা বলা হতো, অস্বীকার করতেছি আমরা, কিন্তু আমরা যে মিথ্যা কথাটা বলতেছি, মিথ্যা বলাটা তো আমাদের মহাপাপ। এটা কি আমরা চিন্তা করি না? অনেক সময় দেখা যায় কাঁচি দাও, হঠাৎ করে প্রথম কেউ ধান কাটবে, এই ধান কাটার পূর্ব মুহূর্তে এখন কাঁচি দাও, কামারা বাড়িতে কেউ যায় না। তো কারো যদি বাড়িতে কাঁচি দেওয়া আছে ভালো দাও, তাহলে তার কাছে যায়, চাওয়া হয় যে ভাই আপনার কাঁচি দেওয়াটা দেন তো, এই কাঁচি দেওয়াটা একটু ধানটা কাটি, পাখিগুলা খাচ্ছে ধানগুলো পাখিটা খাচ্ছে, তো আমি ধানটা কাটে নিয়ে আসি। বলতেছে নাই ওই বছরে শেষ হয়েছে, আমার কাজ দেওয়া ছিল, ওটা খুব কাজ ছিল, ওটা ওই যে ওই বছরে ধান কাঠের দাগ মুখ সব পড়ে গেছে, সোয়াগুলা যে কোন জায়গায় হারা ফেলাইছে, এইটা নিয়ে আমরা এই কথাগুলো বলতেছি, এই যে মিথ্যা কথা বলতেছি। ঘরের মধ্যে কিন্তু আছে কাছে দাও, তারপরে যদি আমরা অস্বীকার করি, তাহলে আল্লাহর কোরআনের আয়াতটাকে অস্বীকার করে ফেলতেছি। সম্মানিত উপস্থিতি, তেমনই ভাবে আমরা একটা ছোট একটা জিনিস, একটা সুই, ধরেন সুইয়ের জিনিসটা কথা বলি, সেই কথাটাও কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। একটা কাপড় ছিঁড়ে গেছে একজনের, এই সুইটা চাইতে গেছে, সুইটা পর্যন্ত দেয় না, বলতে সুইটা নাই, অস্বীকার করতেছে। এই অস্বীকার করার কারণে আমরা যে কত পাপের ভাগী হচ্ছি, আমরা যে কত পাপ বহন করতেছি, আমরা এদিকে আমরা লক্ষ্য করি না। আসলে পাপ আমাদের যেদিক সেদিক দিয়ে ঢুকতেছে, কিন্তু পাপ গুলো মোচন করতে হবে কিভাবে, এইগুলো আমাদের মাথায় আসে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তোমরা অস্বীকার করো না। তোমাদের প্রয়োজনীয় জিনিস আছে, এই প্রয়োজনীয় জিনিসগুলো তুমি মানুষকে দাও, আর ওই সময় মনে মনে ভাবো যে এই জিনিসটা তাকে দিলাম, এই জিনিসটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, এই আমরা চলাফেরা সমাজের মধ্যে চাপে রাখা এমন কতগুলো জিনিস আমরা রেখেছি, যেগুলো আমরা জানি না যে এগুলো আমাদের কি উপকারী জিনিস। এগুলো আমরা সাধারণ মনে করি। সাধারণ কেমন? এই দা বটি, বসিলা, কুড়াল, হাড়ি, পাতিল, এইগুলো আমরা কি খুব কঠিন মনে করি? না, এগুলো সাধারণ জিনিস। কিন্তু এর মধ্যেও যদি আমরা অস্বীকার করি, এই জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষকে যদি উপকার না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আটকে যাবো। ছোটখাটো জিনিসটা চাওয়ার জন্য মিথ্যা কথা বলবো, কিয়ামতের ময়দানে ওই কথাটা আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে একজন ব্যক্তি গিয়েছিল, আমার একটা বান্দা তোমার কাছে এই জিনিসটা, ছোট্ট একটা সুই চাইতে গিয়েছিল, সুইটা দিতে তুমি অস্বীকার করেছিলে, তোমার কি এটা ঠিক আছে, দেখো তো তোমার আমলনামায়। তখন যখন আমলনামাটা দেখবে, ও কথা তো ঠিকই, আমি ওই সময় আমি ঠিকই অস্বীকার করেছিলাম, ওই মানুষটাকে আমি এই সুইটা দেইনি, তখন ওই পাপটা ওখানে লেখা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা ব্যক্তিকে একবারে 99টা আমলনামা দিয়ে দিবেন। সেই 99টা আমলনামা সে পড়ে পড়ে দেখবে, আর 99টা আমলনামার মধ্যে শুধু পাপ বলে লেখা আছে।
শুধু পাপ গুলাই লেখা আছে 99টা আমল নামায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নির্দেশ আসবে যে তুমি তোমার আমল নামাগুলো দেখো তো, পরে তোমার কোনো জায়গায় ভুল আছে নাকি, কোন জায়গায় কোন ভুল লেখা আছে নাকি। যখন পড়ে দেখবে আমল নামা, যে একটা আমল নামা, এক বিশাল আমল নামা, যতদূর দৃষ্টি যায় মানুষের